আজ আমি বানাবো এঁচোড় চপ। এঁচোড় দিয়ে তো আমরা বিভিন্ন রকম রেসিপি খেয়ে থাকি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, এঁচোড় চপ। তো এঁচোড় চপের জন্য দেখুন এখানে আমি এঁচোড়টা খুব সুন্দর করে ভালোভাবে কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলুটাও কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি। আরও অন্য উপকরণও আছে। তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন এখানে নিয়েছি একটা প্রেসার কুকার। তো এখানে দিয়ে দেব এঁচোড়গুলো আর সঙ্গে দেব আলু আর দিয়ে দেব পরিমাণ মতো জল। আর দেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে আমি 3টে সিটি মেরে সিদ্ধ করে নেব। তো এঁচোড়টা আমি সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি। এঁচোড়টা আমি সেদ্ধ বসিয়েছি। এবার এঁচোড় চপের জন্য একটা মশলা রেডি করব। দেখুন এখানে দিয়েছি বড় সাইজের দুটো পেঁয়াজ, দিয়ে দেব পরিমাণ মতো আদা আর দেব পরিমাণ মতো রসুন। আর অল্প জল দিয়ে মশলাটা আমি পেস্ট করে নেব। দেখুন এঁচোড় আর আলুটা আমি সিদ্ধ করে আর একবার ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। দেখুন এবার আমি এঁচোড়টা ঠান্ডা হতে দেব। দেখুন এঁচোড় চপের জন্য কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তো তেলটা আমি গরম হতে দেব। দেখুন তেল কিন্তু গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন, একটু বেশি করে গোটা জিরেটা ফোড়ন দেব। তো আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব যে আদা পেঁয়াজ আর রসুন যে আমি পেস্ট করেছি পেস্ট। দেখুন এবার এখানে দেব অল্প পরিমাণে হলুদ। লবণটা আমি এই মুহূর্তে ব্যবহার করব না, কেননা এঁচোড়টা লবণ দিয়ে সিদ্ধ করা আছে। তো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তবে এখনো কিন্তু কষানো বাকি আছে। এবার এখানে অ্যাড করব 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে আরো সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলা তো কষা হচ্ছে, এঁচোড়টাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে এঁচোড়টা একটু সুন্দর করে মেখে নেব। আমি হাত দিয়ে মাখছি, আপনারা চাইলে ম্যাশার দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন, তবে কি হাত দিয়ে মাখলে ভালো হবে। তো আমি আমার ইউটিউব পরিবারের কাছে এখানে কিছু চাইতে এসেছি, আমার জন্য নয়। নিতুর কাহিনী থেকে নিতু দিদিভাই খুব সংকটে আছে, মানে দিদিভাইয়ের হাজব্যান্ড আমাদের দাদাভাই খুব অসুস্থ। আমি চাই আমার পরিবারে যত বন্ধু আছে আমার সবাই নিতুর কাহিনী নিতুদির সঙ্গে যুক্ত হয়ে যাও, যুক্ত হয়ে নিতুদিকে একটু সাপোর্ট করো। সত্যি কথাগুলো বলতে খুবই কষ্ট হচ্ছে। সবচেয়ে বেশি খারাপ লেগেছে আমার যেদিন রেহান ব্লগের রেহান দিদিভাইয়ের থেকে আমি জানতে পারি নিতুদিকে যারা জল দিত
জলটা বন্ধ করে দিয়েছে। প্লিজ তোমরা নিতুদির সঙ্গে সবাই জয়েন্ট হয়ে যাও, জয়েন্ট হয়ে একটু নিতুদিকে সাপোর্ট করো। নিতুদি আমাকে কমেন্টস করলে আমি কমেন্টসটা পিন করে দেব। দেখুন এঁচোড়টা খুব সুন্দর করে মেখে নিয়েছি। দেখুন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। যত সুন্দর মশলাটা কষানো হবে তত কিন্তু এঁচোড়ের চপটা খেতে ভালো হবে। তো আমি এবার এখানে যে এঁচোড়টা আমি সিদ্ধ করে মেখে রেখেছি এঁচোড়টা দিয়ে দেব। তো এঁচোড় যদি এইভাবে কষিয়ে চপ করা যায় এর কিন্তু খুব সুন্দর স্বাদ হয়। তো আপনারা চাইলে সিদ্ধ এঁচোড় আর কাঁচা মশলা দিয়েও কিন্তু চপটা করে নিতে পারেন। তো খুব সুন্দর করে কষিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন এখানে এবার আমি ব্যবহার করব লবণ, কেননা আমি আগে কিন্তু লবণ ব্যবহার করিনি। এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো চিনি। তো প্লিজ ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আমি কিন্তু সবার ভিডিওতেই লাইক দিয়েই ভিডিওটা দেখি। আর প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ করছি। আর এই এঁচোড় খুব ধৈর্য ধরে কিন্তু কষাতে হবে। দেখুন এঁচোড়টা কিন্তু কষানো হয়ে গেছে, বুঝবো কি করে? দেখুন কড়ার তলা থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে। এবার আমি এখানে দিয়ে দেব বাদাম। বাদামটা আমি বাড়িতে ভেজে নিয়েছি। আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার খুব সুন্দর করে মিশিয়ে এঁচোড়টা আমি ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। দেখুন এঁচোড়টা ঠান্ডা হয়ে গেছে। এবার এঁচোড় চপের জন্য যে উপকরণগুলো নিয়েছি কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো আর ব্রেড ক্রাম্ব। তো আমি এখানে কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব অল্প একটু জল দিয়ে একটা হালকা বেটার রেডি করে নেব। আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি, আপনারা চাইলে ময়দাও কিন্তু ব্যবহার করতে পারেন বা ডিমও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব ব্রেড ক্রাম্বে লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন আমি হাতে অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি। তো এবার আমি এঁচোড়ে চপের শেপটা করে নেব। দেখুন এরকম গোল গোল বলের আকার করে আমি গোল করছি শেপটা, আপনারা চাইলে যে কোনো শেপ কিন্তু করে নিতে পারেন। দেখুন এইভাবে নিয়ে যে কর্নফ্লাওয়ারের গোলাটা করে রেখেছি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে বিস্কুটের গুঁড়োয় কোট করে নেব। আমি কিন্তু ডবল কোট করব। দেখুন কত সুন্দর হয়েছে। তো আমি একইভাবে সব চপগুলো গড়ে নিয়ে ফিরে আসছি। দেখুন আমি একইভাবে সব এঁচোড় চপগুলো গড়ে নিয়েছি। এবার আমি ফ্রিজের মধ্যে 10 মিনিট মতো রেখে দেব।
তো 10 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন আমি এঁচোড়ের চপ ভাজবার জন্য 10 মিনিট পরে ফিরে এসেছি আর তেল বসিয়েছি। তেলটা গরম হতে দেব। দেখুন তেল গরম করে নিয়েছি আর গ্যাসের জোরটা মিডিয়াম করে দিয়েছি। এবার একে একে চপগুলো দিয়ে দেব আর উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন উল্টে পাল্টে লাল করে আমি ভেজে নিয়েছি। এবার তুলে নেব আর একইভাবে বাকি চপগুলো আমি ভেজে নেব। তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। তো আপনারাও বাড়িতে এইভাবে এঁচোড় চপ তৈরি করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশে থেকে সাপোর্ট করুন। আর খুব ভালো লাগলে একটা লাইক আর একটা সঙ্গে শেয়ারও করে দিন।